শ্রমিক না, কোনো শ্রেণীর মানুষেরই অধিকার নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি জনগণের ভোটদানের অধিকার না থাকে, রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের অংশগ্রহণের সুযোগ না থাকে, সেখানে নাগরিকরা অধিকার বঞ্চিত হবেই। আর শ্রমজীবী শ্রেণী, তাদের তো কার্যত বর্তমান রাষ্ট্রে তাদের জীবনের কোনো মূল্য নাই। এই যে ফরিদপুর কিছুদিন আগে দুজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে, এতগুলো শ্রমিক সংগঠন আজকে মে দিবস সবাই রাজপথে আন্দোলন করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি। ফরিদপুরে কয়টা শ্রমিক সংগঠন গেছে? আমাদের শ্রমিক সংগঠনগুলো অনেকাংশে এনজিও নির্ভর হয়ে গেছে, বিদেশি ফান্ড নির্ভর হয়ে গেছে। এনজিও যেভাবে তাদেরকে গাইড করে সেইভাবে তারা কার্যক্রম করে। কার্যত শ্রমিকের অসুবিধা নিয়ে, শ্রমিকের বিপদে শ্রমিক সংগঠনগুলোকেও ওইভাবে এখন পাওয়া যাচ্ছে না। 60-এর দশকে 70-এর দশকে যে শ্রমিক রাজনীতি ছিল, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল যে কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করতে হবে। আজকে শ্রমিকের কোনো অধিকার আছে? শিল্প কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন করারই অধিকার নাই। কথায় কথায় শ্রমিক ছাঁটাই হচ্ছে। আজকে পরিবহন শ্রমিকদের কথা যদি বলেন, 10-15 বছর তারা গাড়ি ড্রাইভিং করে তারা কিন্তু শ্বসনতন্ত্রের নানান ধরনের জটিলতায় ভোগে, কিডনির সমস্যায় ভোগে, শেষ পর্যন্ত দেখা যায় শেষ বয়সে চিকিৎসাটাও পায় না। তাদের স্বাস্থ্যসেবার কোনো নিরাপত্তা আছে? খাদ্যের কথা যদি আমরা ধরি, আজকে মোটা চালের দাম 62 থেকে 65 টাকা, 1 কেজি সবজির দাম 70 থেকে 80 টাকা, 1 কেজি পাঙ্গাস মাছের দাম 200 থেকে 250 টাকা। একজন 400-500 টাকা আয় করা শ্রমিকের এখন তো খেয়ে পরে বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা বলছিলাম যে সরকার যদি নিম্ন আয়ের মানুষকে রেশনিং পদ্ধতিতে তাদেরকে সহযোগিতা করে, সেটা এই শ্রমিকদেরকে সহযোগিতা করতে পারে। কিন্তু সরকারের জবাবদিহিতা না থাকার ফলে, দেশে গণতন্ত্র না থাকার ফলে, কার্যকর সিস্টেম না থাকার ফলে সব মানুষ এখানে ভুক্তভোগী হচ্ছে। কাজেই আমরা 138 বছর হোক, এই বাংলাদেশে যদি প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে না পারি, তাহলে শ্রমিক না, কোনো নাগরিকের এখানে অধিকার থাকবে না।